আবু সালেহ সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাবে কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল। আবু সালেহ, আমি রাসূলুল্লাহর শান সমস্ত নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ, তোমার সন্তান আব্দুল কাদের সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে। আরে আউলিদের মধ্যে শ্রেষ্ঠ, এটা তো আমার নবীর কথা। আমার নবী বলেছেন আব্দুল কাদের জিলানী সমস্ত নবীদের মধ্যে, সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবী যেমন সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। আমাদের তাওয়াজ্জু হুজুর আল্লামা সৈয়দ তাহের শাহ মুদাজিলহুল আলী হুজুর কিবলার দিকে। আমার তাহের শাহ হুজুর কিবলার তাওয়াজ্জু হুজুর আল্লামা তৈয়ব শাহ কাদেরী রহমাতুল্লাহি আলাইহির দিকে। হুজুর আল্লামা তৈয়ব শাহ কাদেরী রহমাতুল্লাহি আলাইহির তাওয়াজ্জু হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহি আলাইহির দিকে। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমাতুল্লাহি আলাইহির তাওয়াজ্জু হুজুর আল্লামা সৈয়দ আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহি আলাইহির দিকে। হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ আব্দুর রহমান চৌরবি রহমাতুল্লাহি আলাইহি তাওয়াজ্জু হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দিকে। আমার গৌসে পাক বলে আমার তাওয়াজ্জু আমার নবীর দিকে, আমার নবী বলে আমার তাওয়াজ্জু আমার আল্লাহর দিকে। এজন্য আমার গৌসে পাকের যত জিকির করবেন তত আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। এজন্য গৌসে পাকের জিকির করার মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, গৌসে পাকের জিকির করার মাধ্যমে ঈমানদার হওয়া যায়, গৌসে পাকের জিকির করার মাধ্যমে মুমিন হওয়া যায়। আমি আল্লাহ যদি ইলমে বরকত দান করেন, কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন। দেখেন আমাদের সমাজে, এমন একটা সমাজে আমরা বসবাস করছি, যেই সমাজে অনেকেই ওলিদেরকে মানতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, যারা মানতে চান না তারাও শুনবেন। ভুল কিছু মনে করলে আমার সামনে আসবেন, আমাকে জিজ্ঞেস করবেন। এখানে লজ্জা লাগলে রাতে যখন গাড়ি নিয়ে চলে যাব একাকিম রাস্তার মাঝখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন। আমার যদি ভুল আলোচনা থাকে, যদি হক থাকে, চোখ বন্ধ করে অন্তরটা নরম করে আপনি আমল করার চেষ্টা করবেন, ওলি মানার চেষ্টা করবেন, আল্লাহ মানার তৌফিক দান করুন। আর একটু বড় করে বলেন না। দেখেন কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালা, কোন সূরা বললাম? কোরআনুল কারীমের 58 নম্বর সূরা। কত নম্বর? সূরার নাম সূরা মুজাদালা। সূরা মুজাদালা। এই সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারীমার ঠিক মধ্যখানের এক টুকরো আয়াতে কারীমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটা আল্লাহ তার মেহবুব ওলিদের শানে নাযিল করেছেন। আল্লাহ শুধু একটি আয়াত নাযিল করেন নাই, স্বয়ং আল্লাহ সূরাও আল্লাহর ওলিদের শানে নাযিল করেছেন। যদি বলেন হুজুর কেমন? আপনি সূরা লুকমানকে নিয়ে গবেষণা করেন। তিনি কে ছিলেন? ও নবী ছিলেন না, তিনি আল্লাহর একজন মকবুল ওলি ছিলেন। ওনার ইবাদত, ওনার আমল, ওনার তাকওয়া আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, স্বয়ং ওনার নামেই আল্লাহ সূরা নাযিল করেছেন। তিনি সূরা ওলি ছিলেন। আপনি সূরা কাহাফ নিয়ে গবেষণা করেন, এখানেও আল্লাহ ওলিদের কথা স্মরণ করেছেন। সূরা আলে ইমরান নিয়ে গবেষণা করেন, সেখানেও আল্লাহ ওলিদের কথা স্মরণ করেছেন। সূরা ইউনুস নিয়ে গবেষণা করেন, সেখানেও আল্লাহ ওলিদের কথা স্মরণ করেছেন। এই সূরা মুজাদালার মধ্যেও আল্লাহ ওলিদের কথা স্মরণ করেছেন। শুধু আপনাদেরকে বুঝাবো ওলিটা কেমন, আপনি আমার মতো নাকি ভিন্ন, এটা জানার দরকার আছে কি নাই। দেখুন ওলিদের এবং আমাদের মধ্যে আল্লাহ পার্থক্য কিভাবে করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলে, আমার আল্লাহ তার বন্ধু ওলিদের শানে আয়াত নাযিল করে বলে, এ বান্দারা শুনো শুনো, তোমরা আমার সকল বন্ধুদের, আমার সকল বান্দাদের এক জায়গায় করবা না। আমি আল্লাহ আমার বান্দাগুলোকে ক্লাসিফিকেশন করে দিয়েছি। কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ কোন কোন জায়গার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে এক ভাগ করেছি। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে
ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে আমি আল্লাহ এক ভাগ করেছি। কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে এক ভাগ করেছি। কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলার পরে আমি আল্লাহ একবার বলেছি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন বলে আমি আল্লাহ এক ভাগ করেছি। আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোন সময় ঈমানদারকে ডাক দিয়েছি, কোন সময় মুসলমানকে ডাক দিয়েছি, কোন সময় মুনাফিককে ডাক দিয়েছি, আবার কোন সময় কাফিরকে ডাক দিয়েছি। যদি আপনারা বলেন মানুষ তো একজন, ডাক একটি দিলে হতো কি হতো না? ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত আল্লাহ বলতে পারতেন, কিন্তু ক্লাসিফিকেশন করলেন কেন? আমার আল্লাহ বললেন এই জন্য করলাম, আমার বান্দাদের মধ্যে মানুষের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, অনেক শ্রেণীভাগ আছে। আমি আল্লাহ কোন মানুষকে ঈমানদার বানিয়েছি, কোন মানুষকে মুনাফিক বানিয়েছি, কোন মানুষকে আমি আল্লাহ কাফের বানিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার আল্লাহ স্পেশাল ভাবে তার মাহবুব ওলিদের শানে সূরা মুজাদালার 22 নম্বর আয়াত নাজিল করে দিয়ে আল্লাহর ওলিদের মকান বোঝাচ্ছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, গো বান্দারা, তোমরা যারা এখনো পর্যন্ত বলি চিনতে পারো নাই, আমি আল্লাহ আমার ওলি আল্লাহদের শান মানের ব্যাপারে তোমাদেরকে জানিয়ে দিলাম। না জানলে জেনে নাও, না জানলে জেনে নাও। শোনো শোনো, ওলি আল্লাহ কারা তোমরা জানো? আমি আল্লাহ ডাক দিলাম উলাইকা, এরাই ওলি আল্লাহ। আল্লাহর ওলিদেরকে সামনে এনে আমার আল্লাহ বলে উলাইকা, ওলি আল্লাহ হচ্ছে এরাই। আল্লাহ কারা একটু বলেন না? তাদেরকে চিনবো কিভাবে? তাদেরকে কি দিয়েছেন একটু বলেন না? আমার আল্লাহ বলে, এই জগতের বন্ধুরা শোনো শোনো, কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, আমি আল্লাহ আমার ওলিদের কলবের ভিতরে আমি আল্লাহ ঈমানের চিহ্ন এঁকে দিয়েছি। আপনার শানে তো বলে নাই, আপনার কলবে ঈমান এঁকে দিয়েছেন। আল্লাহ বলেছেন কাদের শানে? শানে বলেছেন। আল্লাহ বুঝলাম আল্লাহ তাদের কলবের ভিতরে ঈমানের চিত্র অঙ্কন করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে ভাগ করেছেন কিভাবে একটু বলেন না? আমার আল্লাহ বলেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আমি আল্লাহ তাদের ভিতরে স্পেশাল রূহ দিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ ওলিদের ভিতরে যে রূহ দিয়েছি এটা সাধারণ মানুষের কোন রূহ নয়। আমি আল্লাহ ওলিদের ভাগ করেছি রূহের মাধ্যমে। এজন্য ওলি আল্লাহ চিনার জন্য আপনি আমাকে রূহ নিয়ে গবেষণা করতে হবে। এ দুনিয়ার মানুষ নাস্তিকদের মতো দুই চোখ, দুই হাত, দুই চোখ দিয়ে, দুই চোখ দিয়ে, দুই কান দিয়ে, দুই হাত দিয়ে, একটি মুখ দিয়ে, একটি জাসাদ দিয়ে মানুষ বিবেচনা করতে পারবেন না। আমার আল্লাহ মানুষকে পার্থক্য করেছেন রূহের মাধ্যমে। জন্য আমাদের দেশের অনেক নাস্তিকদেরকে খুঁজে পাবেন যে তারা বলে আমরা মানুষের মধ্যে কোনো ভেদাভেদ করি না, কারণ মানুষ এক। আপনি একটা মানুষকে দাঁড় করান, দুইটা হাত, দুইটা মুখ, একটা মুখ, দুইটা চোখ, একটা মাথা, দুইটা কান, সবগুলো অঙ্গ একই, তাহলে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ আছে? ইয়েন হারা হদে নাস্তিক। আমার আল্লাহ বলে এটা নাস্তিকদের কথা, যারা আল্লাহ মানে না। কিন্তু যারা আল্লাহ মানে, আল্লাহ কালামে পাকের ইরশাদ করে দিয়েছেন, বান্দারে আমি আল্লাহ অসংখ্য মানুষ বানিয়েছি, আবার অসংখ্য মানুষকে ক্লাসিফিকেশন করেছি, শ্রেণীভাগ করেছি। আল্লাহ কিভাবে করেছেন একটু বলেন না? আমার আল্লাহ বলে আমি আল্লাহ মানুষদের ভিতর পার্থক্যটা রূহের মাধ্যমে করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না? কিভাবে করেছেন আল্লাহ একটু বলেন না? আপনি যখন রূহ নিয়ে গবেষণা করবেন, আগে একটু আপনার নিজের থেকে জিজ্ঞেস করেন, আমাদের ভিতর রূহ আছে না নাই? এই রূহটা কি? বলে এই রূহটা এমন একটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। দুনিয়ার সমস্ত ডাক্তাররা হাত কাটলে জোড়া লাগাইতে পারে, মাথা কাটলে জোড়া লাগাইতে পারে, দুনিয়ার ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করতে পারে, কিয়ামত পর্যন্ত সব কাটলেও জোড়া লাগাইলেও একটা জিনিস জীবনে কোনোদিন ফিট করতে পারবে না। ওইটার নাম কি?
কথা বলেন না, ওইটার নাম কি? পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা অনেক গবেষণা করেছেন, বলে আমরা রোবট বানাইতে পারি ব্যাটারির মাধ্যমে, কিন্তু আমার আল্লাহ যে রু দিয়েছেন পৃথিবীর কোন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন সায়েন্টিস্ট এই রুটা দিতে পারবে না। কেন পারবে না জানেন? আমার আল্লাহ সেটাও বেরিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ বলে, এই বান্দারা শুনো শুনো, ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাদের কাছে যদি রূহ সম্পর্কে জিজ্ঞেস করে তোমরা বলে দাও কুলির রূহু মিন আমরি রব্বি, এই রূহটা দেওয়ার মালিক একমাত্র হচ্ছে আমার আল্লাহ। এই রূহটা একমাত্র আল্লাহর আদেশ। পৃথিবীর জমিনের কোন মানুষ রূহ ফিট করতে পারে না, একমাত্র পারে কে? আওয়াজ দিয়ে বলেন না, পারে কে? আমার আল্লাহ নিজে বলছেন, বান্দারে আমি রূহের মাধ্যমে মানুষকে ক্লাসিফিকেশন করেছি, শ্রেণীভাগ করেছি। আল্লাহ কিভাবে করেছেন বলেন না? বলে রূহকে নিয়ে গবেষণা করো। এই রূহটা হচ্ছে 6 প্রকার। কয় প্রকার? বড় করে হলো 6 প্রকার। 1 নাম্বার হচ্ছে রূহে মুকিম, 2 নাম্বার হচ্ছে রূহে মুসাফির, 3 নাম্বার হচ্ছে রূহে আমিন, 4 নাম্বার হচ্ছে রূহে নার, 5 নাম্বার হচ্ছে রূহে হাওয়া। সুবহানাল্লাহ বলেন না? 6 নাম্বার হলো রূহে নূর। সুবহানাল্লাহ বলেন না? একটু গবেষণা করেন ভাইরা আমার। আল্লাহর বলি চিনার জন্য আপনাকে রূহের প্রকার জানতে হবে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ দেন, একটু গভীর মনোযোগ দেন। আমাদের দেশে যত গাছ আছে, গাছের ভিতর আল্লাহ রূহ দিয়েছেন, ওই রূহের নাম হচ্ছে রূহে হাওয়া। সুবহানাল্লাহ বলেন না? যত ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, বেদিন আছে, যত বেদিন কাফের আছে, আল্লাহ ওই কাফেরদের ভিতরে রূহ দিয়েছেন রূহে নার। কি দিয়েছেন? রূহে নার দিয়েছেন। কয় প্রকার গেল? 2 প্রকার। একটু গবেষণা করেন। আমরা একটা মাহফিলে বসেছি, আল্লাহ আমাদের ভিতরে একটা রূহ দিয়েছেন, এই রূহের নাম হচ্ছে রূহে মুকিম। এটা পরিবর্তন হয়। আরে ভাই, আমরা যখন মাহফিল শেষ করে ঘরের মধ্যে ঘুমাই যাব, ওই ঘুমের মধ্যে আমার আল্লাহ রূহে মুকিম নিয়ে মুসাফির ঢুকাই দিবেন। এই রূহটা আপনাকে দেওয়ার সাথে সাথে আপনি স্বপ্নে দেখেন আমি কক্সবাজার চলে গিয়েছি, ঠিক না? ঠিক। আপনারা স্বপ্নে দেখেন কি দেখেন না? রূহটা একটা একটা দিয়ে এত স্বপ্ন কেন? আমার আল্লাহ বলে, বান্দারে এই রূহের প্রকার আছে। তুমি বান্দা যখন ঘুমাই যাও, আমি আল্লাহ তোমার ভিতরে আরেকটা রূহ দিই, এই রূহের নাম হচ্ছে রূহে মুসাফির, রূহে। এখন আছে রূহে মুকিম। যখন ঘুমাই যাব তখন আল্লাহ কোন রূহটা দিবেন? রূহে। এবার আসুন, আমার আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাদশা হলো মরতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? রাজা হলেও, নেতা হলেও, ফকির হলেও মরতে হবে। আমার আল্লাহ বলে, আজরাইল যখন তোমার থেকে রূহ নিয়ে নে, আমাদের দেশে অনেকে বলে মানুষটা মারা গিয়েছে, আমরা বলি মানুষ মারা গিয়েছে ঠিক আছে, আল্লাহ কবরে দেওয়ার সাথে সাথে আবার জিন্দা করবে, ঠিক না ভাই? ঠিক। কেমনে জিন্দা করবে? আমাদের দেশে অনেকে না জেনে না বুঝে বলে এই মানুষটা মারা গিয়েছে, তার চলাচলের সুযোগ নাই, কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলে, আছে আছে আছে, এটা দুনিয়ার জমিনের রূহে মুকিম আর মুসাফির নিয়েছি। এই বান্দা, তুমি যখন মারা যাইবা, 3.5 হাত মাটির ভিতর তোমাকে যখন দেওয়া হবে, আল্লাহর 2 জন ফেরেশতা তোমার সামনে আসবে, জিজ্ঞেস করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা। আমার নবীকে সামনে দাঁড় করাইয়া বলবে, ওয়া মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। একজন মানুষ যদি মারা যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, তাহলে প্রশ্নের উত্তর দিবে কিভাবে? মরে যাইলে উত্তর কেন করে দিব? এজন্য গবেষণা করেন। আপনি আমি মারা যাওয়ার পরে কবরের ভিতরে আমার আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আরেকটা রূহ দিবেন, ওই রূহের নাম হচ্ছে রূহে আমিন। এই রূহের মাধ্যমে আপনি ফেরেশতাদের সওয়াল জবাব দিবেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী যখন আপনার সামনে আসবে, আপনি আমার নবীকে দেখে দেখে সালাম দিয়ে দিবেন। এগুলোর পার্থক্য আছে, এগুলোর পরিবর্তন আছে, কিন্তু আমার আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে আরেকটা রূহ আছে, এই রূহের নাম হচ্ছে রূহে নূর। আমি আল্লাহ এই রূহে নূরটা আমার ওই সব বান্দাদেরকে দিই, আমার 4 দল মানুষকে দিই, 4 দল ব্যক্তিকে দিই। উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু
আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ বলে আমার নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে দল হচ্ছে চারটি। আমি আল্লাহ নিয়ামত দান করেছি নবীদেরকে, আমি আল্লাহ নিয়ামত দান করেছি সিদ্দিকদেরকে, আমি আল্লাহ নিয়ামত দান করেছি শুহাদাদেরকে, আমি আল্লাহ নিয়ামত দান করেছি সালিহিন তথা আল্লাহর ওলিদেরকে। বড় করে বলেন না। আল্লাহ বলেন এই রুট আপনি কাদেরকে দেন? আল্লাহ সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বান্দারে এই রুটা আমি আমার ওলিদেরকে দিয়ে, জন্য আমি আল্লাহ বলি উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা, আমি আল্লাহ ওলিদের ভিতরে ঈমানের চিত্র অঙ্কন করে দিয়েছি, তাদের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছি। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আল্লাহর পক্ষ থেকে রূহের মাধ্যমে অর্থাৎ রূহে নূরের মাধ্যমে আল্লাহ তাদেরকে ইজ্জতওয়ালা করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, এখন আমি আপনি যদি ওলিদেরকে সমান করে ফেলি তাহলে কি ঠিক হবে? তাহলে আল্লাহ কি ওনাদেরকে ব্যতিক্রম করেছেন কিনা? আল্লাহ আপনাদের আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। এবার আসেন, ওলিদের মকাম তো বুঝলেন, ওলিদেরকে চিনার দরকার আছে কি নাই? আমি আমার থেকে বলবো না, একেবারে হাদিস থেকে বলবো আপনাদেরকে বোঝার জন্য। দেখেন, আমরা যখন ওয়াজ করতে যাই অনেক মানুষ রাগ করে ফেলে, কেন জানেন? কারণ হচ্ছে আমাদের দেশে যত হক্কানি আছে তার চেয়ে দ্বিগুণ ভণ্ড আছে। আওয়াজ করে কথা বলেন না, ভয় পাচ্ছেন মনে হয়। নামাজ ন পড়ে, রোজা ন রাখে, দাড়ি নাই, ল্যান্ডা ইতে গাজায় নরে বলে শুকটান মারে, ইতো নিজুর ওলি দাবি করে দাসে না নাই। এই ভণ্ড আমি ওবুদে ইন আন নবী জাইনতু এতাল্লাই আন নবী একেবারে সহি হাদিসের মাধ্যমে আরারে জানাই দিয়ে দে ওলি হারা। ওলির কিভাবে চিন্নুম? ইয়েন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একেবারে উম্মত কললে স্পষ্ট করে দি। সুবহানাল্লাহ। ওনারা কি উনি সিনিবেল্লাই সন্নাবাজি তোলে কানা খেয়াল করুন। হাদিসিবা রইসুল মুফাসসিরিন হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন ওলির পরিচয় দিচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী মসজিদে নববীর মধ্যে উপবিষ্ট আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যখন উপবিষ্ট আছেন, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমে হাজির হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আরজ পেশ করলেন। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একটা জিনিস জানতে চাই, একটা বিষয় জানতে চাই। রাসূল আপনার কদমে আমার মা বাবা কুরবান দিয়ে দিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন প্রশ্নের আবদার করলো, আল্লাহর নবী বললেন আমার সাহাবী বলো বলো কি জানতে চাও একটু বলো। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো ওলিদের অনেক সম্মান কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে আল্লাহর ওলিদের সম্মান আজমতকে বাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহর ওলিদের বন্ধু হয়ে যাও, আল্লাহর ওলিদের সাথে হয়ে যাও। এখন একটু বলেন না আল্লাহর ওলি কারা, তাদেরকে চিনব কিভাবে? ইয়া রাসূলুল্লাহ একটু বলেন না মান আউলিয়াউল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলেন না। খাতুন ফুসাল্লাত দে নবী নবীতুন আচ্ছা হন নবী জিয়েন ফুসাল্লাবু নজিয়েন খুব আশা হবো না মিস হইব। নবীর হঠাৎ কোন মিছে আছে না? অনেকে নবীর হঠাৎ মিছে আছে হইলে ইতের ঈমান থাকিব না যাইবগু সন আন নবী ওলির পরিচয় কিভাবে দেন? আরব দেশ তারা বলি মানে বলিছি মহিষ গরু খাদিয়া যত বেশি যাইব তত বেশি হক্কানি মনে করি, ঠিক না ঠিক? আর বাজি অবশ্যই তাহলে একজন পাল্লার যত বেশি হাদিয়া যাইব তত বেশি হক্কানি মনে করি। সাইন আবার আর মাইজবান্ডারের দরবার লয়ের অবস্থাহীন আল্লাহ মাফ করক ইতার আর কদমিয়েন আর ফাগরির উপরে খড়ে খড়ে
ফাকরির উপরে ইতারান্ন ভন্ডামির বিরুদ্ধে হই দি ভন্ড আর সমাজত এত বেশি ভন্ড বাড়ি গিয়ে দে ভন্ডর লেভেলে হক্কানি ফিসিনি নবার দাস না নাই আছে তাহলে বুঝিলন আর নবী তুন ফুসাল্লাত দে রাসূল করিম থেকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন মান আউলিয়াউল্লাহি তাআলা আল্লাহর ওলি কারা চিনবো কিভাবে তাদের নিদর্শনগুলোকে কি দেখেন আমার নবী কত চমৎকার করে সুন্দর করে ওলির পরিচয় দিচ্ছেন ক্বালা রাসূলুল্লাহ প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমার নবী কত চমৎকার করে উত্তর দিচ্ছেন হে আমার সাহাবী প্রশ্ন করেছো আল্লাহর ওলি কারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানাই দিচ্ছি শোনো শোনো আল্লাহর ওলি তারা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ যাদের সামনে বেলে যাদের কপাল দেখলে চোখ দেখলে দুনিয়ার কথা মনে পড়ে না ক্ষমতার কথা মনে পড়ে না যাদের চেহারা দেখলে দুনিয়ার কথা মনে পড়ে না ক্ষমতার কথা মনে পড়ে না একমাত্র আল্লাহর কথা মনে পড়ে যায় তারাই হলো আল্লাহর ওলি তাহলে আজকের মাহফিল থেকে শিক্ষা নেন ওলি চিনবো কিভাবে যাদের সামনে গেলে আমার হুজুর আল্লামা সৈয়দ তাহের শাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ মুদাজিলুল আলীর সামনে যখন যাই ওনার চেহারাতে আল্লাহ এত বেশি নূরের ঝলমল দিয়েছেন ওনার চেহারা দেখলে আমরা আমাদের নিজেদেরকে ভুলে যাই দুনিয়ার কথা ভুলে যাই আমাদের কলবের ভিতরে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে কথা বলেন ঠিক না ভাই ঠিক এভাবে যার সামনে গেলে আল্লাহ এবং রাসূলের কথা মনে পড়ে আমার নবী বলে যার কপাল দেখলে যার চোখ দেখলে যার চেহারা দেখলে দুনিয়ার কথা মনে পড়ে না ক্ষমতার কথা মনে পড়ে না একমাত্র আমার আল্লাহর কথা মনে পড়ে তারাই হলো ওলি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ওলি আল্লাহ চিনতে পারবেন তো ইনশাআল্লাহ এবার আসুন ওলি আল্লাহর পাওয়ার আমি বেশি আলোচনা করলে আমার গৌসে পাকের আলোচনার দিকে যেতে পারবো না শুধু মুখতাসার গৌসে পাকের আলোচনা করার আগে ওলির মকাম বলতে হবে কথা বলেন ঠিক না বেটি আমার গৌসে পাক অনেকেই বলে যে সুন্নিরা রবিউল আউয়াল মাস আসলে নবী নবী করে জিকির করে কথা বলেন ঠিক না বেটি রবি সানি মাস আসলে গৌসে পাক আর ওলি ওলি হই জিকির করে ইন লাভবান কি আর নবী হদ্দে এডের মধ্যে হয় রাসূলুল্লাহ তোমার আল্লাহ লাভ দিদি ওদের কি রকম আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ প্রত্যেকে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবী নবী করলে লাভ কি আমার নবী বলেন জিকিরুল আম্বিয়া মিনাল ইবাদাত উম্মত যত বেশি নবীর জিকির করবা তত বেশি আমার আল্লাহ তোমার আমলনামায় ইবাদতের হিসেবে কবুল করে নেবেন ইবাদতের সওয়াব তোমার আমলনামায় লিখে দিবেন আর যদি আপনারা আমরা যদি ওলি ওলি করে জিকির করি আমার নবী বলেন ও যিকরুস সালিহিনা কাফারাতুন যত বেশি ওলি জিকির করবেন তত বেশি আল্লাহ আপনার আমল থেকে গুনাহ maaf করাতে থাকবে তুই ওলি জিকির করার দরকার আছে না নাই আল্লাহ আজ এই গৌসে পাক ও জিকির করি দি এই গৌসে পাক ও জিকির রসিলাই আর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দাও তাহলে আর গৌসে পাক ও জিকির করার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে আমার গৌসে পাকের জিকির করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আমার গৌসে পাকের আলোচনার আগে আমার গৌসে পাকের কদমে একটু আমরা সালাম দেওয়ার চেষ্টা করব আপনাদের কষ্ট হবে আওয়াজ দিয়ে হতা হইতে পারিবেন না আমি বাজি মাহফিল আর একখান গড়িয়েছি তো আর সুড়ো মানুষ আর বাজি তারা তিন দিন সারগেন ওয়ারে গড়িত ফেটতো ফুয়া তো সব সময় বাপর 100 সমান নয় বাপর কদম দুলু লইদি মাত্র বাপে জিয়েন ওসিয়ত করি গই এভাবে চলিবেলে চেষ্টা করিস দি বাজির নজর থাকিলি তাহলে কিছু হতা হবে চেষ্টা করজুম আল্লাহ বুঝিবে তৌফিক দান করুক আর কেন আওয়াজ দি হন না কেন আর গৌসে পাক করে সালাম দেন ওলি দিগের রাজা মহারাজ লো মুদের সালাম কানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের रसूल पाकिर তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা
রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণে গুণময়ী তুমি ওগো মাহবুব সুবহানী আব্দুল কাদের নে আব্দুল কাদের মুসিবতে পড়ে আমরা মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর নাই চলো না বিশ্বে তোমার পীরান পীরলা সানি আব্দুল কাদের আওয়াজ দিয়ে বলো না আব্দুল কাদের अरे वहाँ भी नजदीर फितनाई पौरे जाइबू जी मोदेर ईमान कथा बोलें ठीक ना बेटी अरे एक दिके अल्लाह नबी शान गुस्ताही एक दिके अल्लाह नबी शान निये বলা হচ্ছে নবী নাকি আমাদের মতো ভাই নবী নাকি মাটির মানুষ একদিকে ঈমানের উপর হামলা একদিকে রাসূলুল্লাহর শানে গুস্তাহি এমন কঠিন মুহূর্তে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী এসে ইসলামকে মরা দ্বীনকে জিন্দা করে মুহিউদ্দিন হয়েছেন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে সালাত নারায়ে গাউসিয়া এজন্য আমরা যখন ওয়াহাবি নজদির ফিতনায় পড়েছি তখন আমার গৌসে পাক আমাকে উদ্ধার করেছে কথা বলেন ঠিক না বেটে ওয়াহাবি নজদির ফিতনায় পড়ে যাইবো জি মোদের ঈমান বেদিন দিগের অত্যাচারে মোরাই বড় পেরেশান মোরা বড় পেরেশান পাক পাঞ্জাতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের নি আব্দুল কাদের সালাতুনিয়া সবাই গৌসে পাকের আজকে যে আমাদেরকে আল্লাহ জিকির করার সুযোগ দান করেছে যেন আবার সকল আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আমি প্রথমে লিফলেট পড়ি নাই কারণ আমি জানি আপনাদের দেরি হয়ে যাচ্ছে আপনাদের আমার অতীব শ্রদ্ধাভাজন আমার জামাল হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন উনি প্রায় সময় দেখি আপনাদেরকে অনেক চমৎকার করে আমলের আলোচনা করেন এরকম আমলের আলোচনা করা আমাদের সমাজের জন্য খুবই জরুরি আল্লাহ হুজুরের এলমে আমলে হায়াতে আল্লাহ বরকত দান করুক আমার পাশে যিনি আছেন আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক আমিন বিশেষ করে আমাদের মুরব্বি আছেন আমাদের নাসির ভাই সম্পর্কে কি বলবো বেশি সুনামগুলি হইবেন দা হুজুরের টিয়া দিব আল্লাহ রাজি ওনারে আল্লাহ সুনাম করতে লাগবেন ইবের সম্পর্কে আসলে সুনাম গ্রহণ দরকার আছে এডাল লাইন রোয়াজারহাট মসজিদুর দানর কথা মুগত্তন বাইর গরিবের আগে জিবে ফগড়ত্তন আগে টিয়া বাইর গরি দে আল্লাহ নওয়াবার সায়ুন আল্লাহর গরল্লাই ইমান নাসির ভাই আলহামদুলিল্লাহ এবং প্রত্যেক বছর আমার দয়াল নবীজির ঈদে মিলাদুন নবী এবং আমার গৌসে পাকের ফাতিহা ইন্তজাম করেন এটা আসলে প্রত্যেক বছর সবাই সমান তালে পারে না কিন্তু আমার নাসির ভাইয়ের পরিবারের পক্ষ থেকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সুযোগ দান করেছেন এইজন্য আমরাও প্রত্যেককে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রত্যেক বছর এই মাহফিলগুলো জারি সারি রাখুক আমিন
দক্ষিণ সৈয়দবাড়ি মহিলা গাউসিয়া কমিটি এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিলের সম্মানিত উদ্বোধক, যিনি আমার পূর্বে আলোচনা পেশ করেছেন, আমার অতীব শ্রদ্ধাভাজন দক্ষিণ সৈয়দবাড়ি আমিরিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন আল কাদরি মুদাজিল হুল আলী, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক দক্ষিণ সৈয়দবাড়ি আমিরিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মাওলানা মনজুরুল আলম আল কাদরি মুদাজিল হুল আলী, আজকের মাহফিলের সভাপতি ৮ নং পৌরসভা গাউসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক এবং রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক, নবনির্বাচিত বিপুল ভোটে নির্বাচিত আলহাজ হাজী নাসিরউদ্দিন সওদাগর সাহেব সহ আমার সামনে বসা মুরব্বিনে আযম, নওজোয়ান ভাইরা, তরুণ ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, বিশেষ করে পর্দার অন্তরায় অবস্থানকৃত আমার আবেদা সালেহা তৈয়বা মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি আমার গৌসে পাকের তাজকিরা করার জন্য। আল্লাহ আজকে আমাদেরকে সৌভাগ্য দান করেছেন, ভাগ্য দান করেছেন, তকদিরে আল্লাহ ভাগ্য দিয়ে আমাদেরকে এই জায়গায় আসবার তৌফিক দান করেছেন। এজন্য আবার জবান খুলি আল্লাহর দরবারে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আমার নাসির ভাই বলেছেন সংক্ষিপ্ত সময় গৌসে পাকের জীবনী আলোচনা করার জন্য। আমি আমার মা বোন যারা ওয়াজ শুনছেন, আপনাদের জন্য আমি বলবো, গৌসে পাকের মতো সন্তান যদি আপনারা চান, আল্লাহ আপনাদেরকে দিবে। আমার এখানে যারা বসে আছেন, আপনারাও যদি চান, আল্লাহ আপনাদেরকেও দিবে। তবে কিভাবে দিবে? এখন তো আপনারা ওভাবে চান না, যেভাবে চাওয়ার দরকার। গৌসে পাকের আব্বা জান আম্মা জান যেভাবে চেয়েছেন, আপনারাও যদি ওভাবে চান, আল্লাহ আপনাদের রহিম থেকে গৌসে পাক বের করবেন। দেখেন, আমি লম্বা আলোচনা নয়, শুধু মূল কথাটা আপনাদেরকে বলবো। আমার গৌসে পাকের আব্বাজান, ওনার নাম হচ্ছে আবু সালে মোসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি আলাইহি। আমার গৌসে পাকের আম্মাজান, ওনার নাম হচ্ছে উম্মুল খায়ের ফাতেমা। দেখেন, গৌসে পাক শুধু আল্লাহর ওলি নয়, ওনার পূর্বপুরুষ সবাই আল্লাহর যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন। একটা আওয়াজ দিয়ে বলবেন না? আমি এতটুক না, মূল কথাটা বলি। গৌসে পাকের আব্বা জান আম্মা জানের শাদী হলো। কি হলো? শাদী হলো। গৌসে পাক আব্বা জান আম্মা জান সংসার শুরু করলেন। এখান থেকে কথাগুলো প্রত্যেক আমার চাচা জান বা ভাইয়েরা, আমার ছোট মাসুম বাচ্চা যারা আছেন, প্রত্যেকে খেয়াল করবেন। এখান থেকে আলোচনাটা শুরু করছি। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা জান আম্মা জান শাদী করলেন। হুজুর গৌসে পাকের আব্বা জান আম্মা জান শাদী করার পরে, সংসার করার পরে, হুজুর গৌসে পাকের আম্মা জানের বয়স যখন 60 বছর। কয় বছর? 60 বছর। কোনো সন্তান নাই আমাদের দেশে। 60 বছর বয়সে যদি কোনো মা থেকে সন্তান না হয়, আমাদের সমাজ কত ধরনের ওনার ব্যাপারে কুৎসা রটাবে। কথা বলেন ঠিক না বেটি? কত ধরনের কথা বলবে। সন্তান দেওয়ার মালিককে, এটা মানুষ বুঝে না। কথা বলার সময় এমন ভাবে কথা বলে মনে হয় ওই মহিলার দোষ সব, ওই মার দোষ। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? সবকিছু তো আল্লাহর হাতে। সুতরাং আমরা বান্দাদের দোষারোপ করে কোনো লাভ আছে? আর আমরাও ধৈর্য ছাড়া, আমরা যখন সন্তান হয় না, আমরা ডাক্তারের কাছে দৌড়াই। কথা বলেন ঠিক না বেটি? একবারে সুযোগ না পেলে বৈদ্যুর কাছে যাই কন্টাক্ট করে। আর আরা ওজুত থাকলে তো কথাই না, আর হাসাইলি ফয় বাবাজি পানি ভরাইন হা না দন যাই আছে। আল্লাহ হদ নুনাজ্জিলু মিনাল কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আবার এই নিরিকন নগরী, তবে কথা বুঝে বেল্লা হইদি। আর দেশে তো হুজুর কি বেতন বালানা, যার হুজুর আছে না নাই? আগে সুকবানি বই থাকে রুগী আইন না সাইর খাদেমে বানায় রে ফলটি মারে। আজিন হ খালিন হ পরশুদিন হ হাতে হাতে 10 মাস যায়, 15 মাস যায়, 15 দিরহাম আছে না নাই? আছে। তো আল্লাহ হতে একরকম সাইবেল্লাহ। তুই বান্দা যদি ডাক্তারের কাছে যাই রেছো, আরা মোল্লার কাছে যাই রেছো, কেন পাইবে? কিভাবে চাইবে, কিভাবে আল্লাহ দিবে? এনার গৌসে পাক আম্মা জানে শিক্ষা দি। ডর করি একেবারে ডর করি হন না। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়ের ফাতেমার বয়স যখন 60 বছর,
সন্তান হয় না, সন্তান হয় না। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান উম্মুল খায়র ফাতেমা চাইলে ডাক্তারের কাছে যাইতে পারতেন, চাইলে কবিরাজের কাছে যাইতে পারতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা দুনিয়ার কোন ডাক্তারের কাছে যায় নাই। আবু সালেহ মুসা জঙ্গিকে আবদার করতে লাগলেন, ওগো আমার স্বামী 60 বছর হয়ে গেল, আল্লাহ আমাদেরকে সন্তান দিচ্ছে না, কি করব একটু বলেন না। তখন মুশারা করলেন, আল্লাহ কোরআনে পাকে বলেছেন, ওগো বান্দা, এ বান্দা তোমার উপর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তোমার যখন সন্তান লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সাহায্য লাগবে, এ বান্দা সিস্টেম আমি আল্লাহ শিখাই দিচ্ছি, শুনো শুনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। বড় করে বলুন। টাকা লাগলে, পয়সা লাগলে, ধন লাগলে, দৌলত লাগলে, সন্তান লাগলে আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও। যে বান্দা নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতে জেনেছে, আমি আল্লাহ তাকে দিয়ে ভরপুর করে দিয়েছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। গৌসে পাকের আব্বাজান বলেন, আমাদের সন্তান নাই, আল্লাহ সন্তান দিবে, আল্লাহ চাইলে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাকের আব্বাজান ডাক্তারের কাছে যায় নাই, কোন আমাদের মতো হুজুরের কাছেও যাই নাই। দেখেন কি করেছেন, একটু গভীর মনোযোগ দেন। আমার উত্তর গাচ্ছেক এলাকার মারা যারা শুনছেন, আমার বাবারা সামনে যারা শুনছেন, আপনাদের যদি নেককার সন্তান লাগে, আপনাদের যদি গৌসে পাকের মতো সন্তান লাগে, এই শিক্ষা, এই ঘটনা থেকে শিক্ষা নেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বাজান আম্মা জান দুইজনে এশারের নামাজ পড়লেন। প্রত্যেকে চিন্তা করলেন, আমরা একটু করে ঘুমাই, আবার রাতে উঠে যাব, আমরা সারা রাত আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব। গৌসে পাকের আব্বাজান আম্মা জান রাত যখন গভীর হয়ে গেল, তাহাজ্জুদের নামাজ পড়ে সালাম ফিরাইয়া আল্লাহর দরবারে দুহাতটা তুলে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আল্লাহ আপনি তো খালেক, আপনি তো মালিক, আপনি রাজ্জাক, আপনার কাছে সবকিছু। আল্লাহ আপনি কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ আপনি হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহকে প্রায় 92 বছর বয়সে ইসমাইল জবিহুল্লাহকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একেবারে মা বাবা ছাড়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ আপনি হযরতে সাইয়েদনা ঈসা রূহুল্লাহকে দুনিয়ার জমিনে বাবা ছাড়া পাঠিয়েছেন। আল্লাহ আপনাকে যখন ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান দান করেন না। আল্লাহ আপনার কাছে হাত তোলার সাথে সাথে আপনি আল্লাহ বলেছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। নেককার সন্তান চাওয়ার সাথে সাথে আপনি ইসমাইল জবিহুল্লাহকে দান করেছেন। আল্লাহ উম্মুল খায়র ফাতেমা আবু সালেহ মুসা জঙ্গি নামাজ পড়ে, নামাজের মাধ্যমে আল্লাহ তোমার দরবারে হাত তুলে দিলাম, আল্লাহ আমাদেরকে একটা নেককার সন্তান দান করেন না। আর দেশে তো বাজি ভাবে ফুয়া চাই না আজকাল সমাজে, অনারা সন বাজি নামাজের মাধ্যমে খোদার কাছে নেককার ফুয়া সন এতাল্লাই আর সাইন না জানি এতাল্লা আর ফাইন আর তো বাইরেনার পরে টিকটক করে, ঠিক না ভাই? ঠিক। আর ফুয়াইন দুনিয়ার যত জারগই আছে কুজরাই আছে ব্যাখ্যান করে হতা হন, ঠিক না ভাই? ঠিক। ইন আর হতা নয়, কোরআন হাদিসের হতা। আরা দুনিয়ায় এনলদি আর আল্লাহ একখান সাময়িক পরীক্ষার কেন্দ্রস্থল বাজি। আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একজন বান্দারা দিয়ে গরালি মুসাল্লিল কই না পারে, এই বান্দা তোমার কিল্লে ফাটাই দে, আল্লাহ কিল্লে ফাটাই উত্তর দাও, অনেকে উত্তর দিন না পারিব। আল্লাহ ফাটাই দেখ মাত্র পরীক্ষা দিবেন লাই। আজি এসএসসি রেজাল্ট দি যারা লেখাপড়া ন করে তারা ফাঁস করি পাইজি না,
বড় করি হন ফাইজি না তো অনর যদি দুনিয়াত আল্লাহর প্রস্তুতি নিলন কিয়ামতের ময়দানত ফাঁস করিতে পারিবেন না এতাল্লাই আল্লাহর দরবারত ফাঁস করিবেন লাই আরাতুন এখনো তো দুনিয়াত প্রস্তুতি লনের দরকার আছে না নাই আল্লাহ আরারে প্রস্তুতি লইরে আল্লাহর দরবারত হাজিরি দিবে তৌফিক দান করো আমিন গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে দোয়া করলেন কার দরবারে আল্লাহর দরবারে যখন দোয়া করে দিলেন আল্লাহ দেরি করে নাই ওই রাতের মধ্যে আবু সালেহ মুসা জঙ্গি দোস রাহমাতুল্লাহি আলাইহি উম্মুল খায়ের ফাতেমার সাথে সম্পর্ক হলো আবু সালেহ মুসা জঙ্গি দোস রাহমাতুল্লাহি আলাইহি থেকে আল্লাহ পাক আমার গৌসে পাকের নুতফা মুবারককে আমার আল্লাহ উম্মুল খায়ের ফাতেমার রহমের মধ্যে পৌঁছাই দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার গৌসে পাক আবু সালেহ মুসা জঙ্গি থেকে উম্মুল খায়েরের রহমে যখন আসলেন একটু একটু যখন বড় হওয়া শুরু করলেন উম্মুল খায়ের ফাতেমা আমার গৌসে পাকের শানে বলে এ দুনিয়ার মানুষ শুনো শুনো আমার আব্দুল কাদের জিলানী এটা কেমন হলি তোমরা জানো পৃথিবীর জমিনে ওলি আল্লাহ যারা আছে তারা মায়ের পেট থেকে বের হয়ে বড় হয়ে ইবাদত করে মুরাকাবা মুশাহাদা করার পরে ওলি আল্লাহ হওয়ার পরে আল্লাহ তাদের থেকে কারামত জাহির করে কিন্তু আমার সন্তান আব্দুল কাদের যেদিন থেকে আমি উম্মুল খায়েরের রহমে এসেছিল আমার রহমে আসার সাথে সাথে আমার আব্দুল কাদেরের কারামতকে আল্লাহ জাহির করে দিয়েছে আমার আব্দুল কাদের জিলানী যেদিন থেকে আমার রহমের মধ্যে আসলেন আমার রহমের মধ্যে আসার পরে আমার আল্লাহ আমার আব্দুল কাদের জিলানীর কারামত জাহির করে দিয়েছেন বলে কেমন কারামত জাহির করেছেন একটু বলেন না উম্মুল খায়ের ফাতেমা বলে এই দুনিয়ার মানুষ শুনো শুনো আমার সন্তান আব্দুল কাদের জিলানী যেদিন থেকে আমার রহমে এসেছিল আমি যখন হাসি দিতাম আমার যখন হাসি আসতো আমার পাশে হাসির উত্তর দেওয়ার কোনো মানুষ যখন ছিল না আমি দেখতাম আমার সন্তান আব্দুল কাদের পেট মোবারক থেকে আমার হাসির জবাব দিয়ে দিত বলে শুধু তাই নয় আমার উম্মুল খায়ের ফাতেমা আমার গৌসে পাকের কারামত বলে শুধু হাসির জবাব দিত তাই নয় আমার আব্দুল কাদের যেদিন থেকে আমার রহমের মধ্যে আসলেন আমি আমার পেট মোবারক কখনো কখনো দেখতাম একটু একটু করে কম্পন করত অনেক সময় কান লাগিয়ে যখন দেখতাম বুঝতাম আমার আব্দুল কাদের দুনিয়াতে এসে আল্লাহ আল্লাহ জিকির করে শুধু পাগল হয়েছে তাই নয় আমার আব্দুল কাদের জিলানী আমার পেট মোবারকের ভিতরে আমার আল্লাহর জন্য পাগল হয়ে জিকির করেছে আমার আব্দুল কাদের জিলানী শুধু আল্লাহর জন্য পাগল শুধু তাই নয় হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা বলো দুনিয়ার মানুষ আমার আব্দুল কাদের জিলানী এটা কেমন সন্তান যেই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে আস্তে 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 গিলান শহরে এসে যেই সন্তানের সুসংবাদ দিয়েছেন ওই সন্তানের নাম হলো আব্দুল কাদের জিলানী দেখেন কিভাবে এসেছেন একটু গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আমার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট মোবারকের মধ্যে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস কয় মাস বরাবর হন কয় মাস 10 মাস আমার আব্দুল কাদের জিলানী উম্মুল খায়েরের রহম থেকে বের হবে বের হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা থেকে সাহাবায়ে কেরামকে নিয়ে আবু সালেহ মুসা জঙ্গির চোখের সামনে এসে গেলেন সুবহানাল্লাহ আমার নবী চাইলে আসতে পারেন কি পারেন না দেখেন হাদিসে পাক আমার নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা যেই ব্যক্তি আমি নবীকে চোখে দেখেছে স্বপ্নে দেখেছে বাস্তবে দেখেছে আশ শাইতানু লা ইয়াতামাসসালু বি দুনিয়ার শয়তান দুনিয়ার ইবলিস কখনো আমি রাসূলুল্লাহর সূরত ধারণ করতে পারে না এজন্য আমার নবীকে কেউ দেখলে সত্য দেখেছে কারণ শয়তান কখনো আমার নবীর সূরত ধারণ করতে পারে আবু সালেহ মুসা জঙ্গি দোষ যখন ঘুমাই গেলেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সোনার মদিনা থেকে আস্তে 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 আস্তে
জিলান শহরে এসে আব্দুল কাদের জিলানীর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গিকে ডাক দিলেন, ইয়া আবা সালেহ, এ আবু সালেহ শোনো শোনো, আমি রাসূলুল্লাহ সোনার মদিনা থেকে তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। এ আবু সালেহ, তোমার পেট মুবারক, তোমার স্ত্রীর পেট মুবারক থেকে যে সন্তান বের হচ্ছে এটা কোনো সাধারণ সন্তান নয়, এটা অসাধারণ সন্তান। ওই সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সুদূর মদিনা থেকে তোমার কাছে এসেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন না। আমার আব্দুল কাদের জিলানীর সুসংবাদ কিভাবে দিচ্ছে দেখেন। আমার নবী সোনার মদিনা থেকে এসে আবু সালেহকে ডাক মারে, ইয়া আবা সালেহিন, ও আবু সালেহ শুনো শুনো, আতাকাল্লাহু ইবনান সালেহান, আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ বলেন না। এখনো আসে নাই, আসার আগে আমার নবী সুসংবাদ দিচ্ছেন। আচ্ছা বলেন, আমার নবী যার সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন তার কি শান কম না বেশি? বেশি। আমরা তো দুনিয়াতে গৌসে পাকের শান যেগুলো বলি এগুলো কম। আমার নবী তো গৌসে পাকের শান বাড়িয়েছেন কে? আমার নবী বাড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই বারাতের মধ্যে আসতে খেয়াল করেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে কায়নাত নবী আবু সালেহ মুসা জঙ্গি দুস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ইয়া আবা সালিহিন আতাকাল্লাহু ইবনান সালিহান, আল্লাহ তোমাকে একটা নেককার সন্তান দান করবেন। এ আবু সালেহ, তোমার সন্তান আব্দুল কাদের শুধু নেককার হবে তাই নয়, নেককার হবে তাই নয়, ওয়াহুয়া ওয়ালাদি, ওয়াহুয়া ওয়ালাদি, তোমার সন্তান আব্দুল কাদের হলো আমি রাসূলুল্লাহর আওলাদ। শুধু আমি রাসূলুল্লাহর আওলাদ তাই নাই, ওয়াহুয়া ওয়া মাহবুবি, ওই সন্তানটা আমি রাসূলুল্লাহর জন্য পাগল। এ আবু সালেহ মুসা জঙ্গি শুনো শুনো, শুধু আমি রাসূলুল্লাহর প্রিয় পাগল তাই নয়, আমি রাসূলুল্লাহর জন্য যেমন পাগল হবে, ওয়া মাহবুবুল্লাহি সুবহানাহু তাআলা, আমার নবীর জন্য যেমন পাগল, আমার নবী বলে আমার খোদার জন্য তোমার সন্তান পাগল হয়ে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার গৌসে পাকের সুসংবাদ দেওয়ার পরে শান বর্ণনা করলেন। প্রথমে বললেন, এ আবু সালেহ, তোমার কাছে নেককার সন্তান হবে। দোয়া করেছেন কিসের জন্য? মা বাবা দোয়া করছে খন সন্তান আল্লাহ, ইয়া মা বাবার দোয়া কবুলই না নয়, আর দেশত নসাদ দেতাল্লাই আর আল্লাহ এনুগ্য ফুয়াদ ডাক্তার বানাই এঙ্গুরি দোয়া করে দেখো তখন ঠিক না বেঠিক, এনুগ্য ফুয়াদন ইঞ্জিনিয়ার বানাই, এনুগ্য ফুয়াদন এবার ইউনিভার্সিটি পড়াইম, এরকম করে স্বপ্ন দেখি আল্লাহ তো সাথ দেয় বা সকলে ঠিক না বেঠিক। অন যদি আর গোসে পাকর আব্বা জানা আম্মা জানা নানি হন আল্লাহ দুনিয়াত কিছু না শুধু নেককার ফুয়াও চায়, নেককার ফুয়াদ এভাবে যে মা বাবা চাইবো আল্লাহ ইতারা তাকদীরত নেককার সন্তান দান করিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ডাক্তার ইঞ্জিনিয়ার তো দুনিয়াত সাহায্য করিব, দনা টিয়া দিব খুশি দিব দে, কিন্তু গো নেককার ফুয়ায় দুনিয়াত যেরকম সাহায্য করিব কবরত করিতে পারিব, হাসরের ময়দানতো করিতে পারিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি হনুজুরের এরকম গজ্জিতে প্রমাণ আছে না, আর কোরআনে হাফেজ হুজুর আছে, ইবে মা বাবারে সুপারিশ করি জান্নাতে লইতে পারিব। আল্লাহ তৌফিক দিবে রে। নেককার হওয়ার হারণে ডাক্তারের সুযোগে দিন আল্লাহ, ইঞ্জিনিয়ারের দিন তাল্লার গৌসে পাকর আব্বা জান আম্মা জান আল্লাহ তো সাইদে নেককার সন্তান আন নবী হদ্দে ও আবু সালেহ মুসা জঙ্গি আতাকাল্লাহু ইবনান সালিহান, তোমরা চেয়েছো নেককার সন্তান, আল্লাহ দান করেছেন নেককার সন্তান। সুবহানাল্লাহ। তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন আরো সুসংবাদ দিচ্ছেন, এ আবু সালেহ, এতক্ষণ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর বললাম সন্তানটা কেমন হবে, তার শানটা কেমন হবে জানো? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ আবু সালেহ, সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়া ওয়াল আকতাবে কাশানি বাইনাল আম্বিয়া ওয়ার রাসূল। এ আবু সালেহ, আমি রাসূলুল্লাহর শান সমস্ত নবীদের মধ্যে যেমন শ্রেষ্ঠ, তোমার সন্তান আব্দুল কাদের সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে।
আরে আউলিদের মধ্যে শ্রেষ্ঠ, এটা তো আমার নবীর কথা। আমার নবী বলেছেন আব্দুল কাদের জিলানী সমস্ত নবীদের মধ্যে, সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। আমার নবী যেমন সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী সমস্ত ওলিদের মধ্যে শ্রেষ্ঠ। আচ্ছা বলেন, এগুলো কি আপনাদের মতো কোনো মানুষ বলেছেন নাকি দয়াল নবী বলেছেন? যেখানে দয়াল নবী বলেছেন সেখানে কোনো মিথ্যা থাকতে পারে? সুতরাং আমার নবী এসে আমার গৌসে পাকের শান বর্ণনা করছেন। আল্লাহ আমার গৌসে পাকের এই শানকে আমাদের বেশি বেশি বলার তৌফিক দান করুক। দেখেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সুসংবাদ যখন দিলেন 471 হিজরি, আমার নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার হিজরত করার 471 হিজরি পরে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 1077 খ্রিস্টাব্দে পহেলা রমজান সুবহে সাদিকের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উম্মুল খায়র বলে, এই দুনিয়ার মানুষ শুনো শুনো, আমার আব্দুল কাদের জিলানীর কারামত পেট মোবারকে ছিল। শুধু তাই নয়, আমি দেখলাম আমার সন্তান পেট মোবারক থেকে বের হওয়ার পরেও আল্লাহ তার কারামতকে জাহির করে দিয়েছেন। বলে কেমন জাহির করে দিয়েছেন? আমার সন্তান, আমি দেখলাম আমার সন্তান যেদিন আমার পেট মোবারক থেকে বের হয়েছে ওই দিন আকাশের মধ্যে চাঁদ দেখা যায় নাই, মেঘলা আকাশ। অনেক জিলান শহরের মধ্যে মানুষ রোজা রেখে দিয়েছে চাঁদ না দেখে। আবু সালেহ মুসা জঙ্গিদুস রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে ফতোয়া জিজ্ঞেস করলেন, হুজুর চাঁদ তো দেখি নাই, চাঁদ তো রাখতে হবে, এটা তো ওয়াজিব, চাঁদ তো রাখতে হবে। আমরা চাঁদ দেখি নাই, আমরা চাঁদ দেখি নাই, আমরা চাঁদ নেই দেখে রোজা রেখে দিয়েছি। হুজুর একটু মাসালা বলেন, কি হবে একটু বলেন না। আবু সালেহ মুসা জঙ্গি বলে, আমিও তো এখনো চাঁদ দেখি নাই, চাঁদ দেখার পরে তোমাদেরকে খবর জানাইবো। আবু সালেহ মুসা জঙ্গিদুস রহমাতুল্লাহি আলাইহির ঘরে যখন আব্দুল কাদের জিলানী আসলেন সুবহে সাদিকের আগ মুহূর্তে, উম্মুল খায়র বলে, আমার সন্তান যখন আমার পেট মোবারক থেকে বের হলো আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার সন্তানকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আরে দুনিয়ার সন্তান মায়ের পেট থেকে বের হলে কান্না করে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু আমি দেখলাম আমার আব্দুল কাদের জিলানী যখন আমার পেট থেকে বের হলো দুনিয়ার কোন সন্তানের মতো কান্না করে নাই, তার জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির হয়ে হয়ে আমার পেট মোবারক থেকে আমার আব্দুল কাদের বের হয়েছে। শুধু তাই নয়, আমার আব্দুল কাদের জিকির করে করে যখন বের হলো সুবহে সাদিকের আগ মুহূর্তে আমার সন্তান একটু করে আমার স্তনের দুধ পান করেছে। যখন ফজরের আজান হইল আমার আব্দুল কাদের জিলানী আমার স্তন থেকে দুধ পান করে না, আমার স্তন থেকে দুধ পান করে না। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার স্বামী আবু সালেহ মুসা জঙ্গিকে ডাকলাম, ও স্বামী, আমার সন্তান তো দুধ পান করে না। আমার সন্তানের সামনে ছাগলের দুধ আনি দিলাম, খাই না, গরুর দুধ আনি দিলাম, খাই না। সারাদিন আমার ছোট সন্তান আব্দুল কাদের জিলানীকে দুধ পান করানোর জন্য চেষ্টা করলাম। উম্মুল খায়র বলে, এত চেষ্টা করার পরেও দুধ পান করাতে পারি। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম যখন মসজিদের মিনার থেকে মাগরিবের আজান হচ্ছিল, যেই মুহূর্তে মাগরিবের আজান শুরু হলো আমার আব্দুল কাদের দেরি করে নাই, আমার স্তন থেকে অটোমেটিকলি দুধ পান আরম্ভ করে দিয়েছে। আমি বুঝতে দেরি করি নাই, আমার সন্তান আব্দুল কাদের জিলানী এটা এমন আল্লাহর জন্য ফনা, আল্লাহর জন্য রোজা রেখে রেখে আমার সন্তান পেট মুবারক থেকে বের হওয়ার সময় আল্লাহর ফরজ আদায় করে করে আমি উম্মুল খায়রের রহিম থেকে বের হয়েছে। আবু সালেহ মুসা জঙ্গিকে ডাক দিয়ে বললেন, ওগো আমার স্বামী, সবাইকে জানিয়ে দেন আসমানে চাঁদ দেখা গিয়েছে। বলে কিভাবে বুঝলা? বলে আমাদের সন্তান আব্দুল কাদের জিলানী যখন পেট থেকে বের হলো একটু করে আমার থেকে দুধ পান করেছে, সারাদিন কিছু খাই নাই। আমি যখন সারাদিন কিছু খাই নাই বুঝে গেলাম আমার সন্তান রমজান মাস হয়েছে বিদায় আমার সন্তান পেট মোবারক থেকে আল্লাহর ফরজ আদায় করে করে দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না? বলে শুধু তাই নয়, আরে আব্দুল কাদের জিলানী দুনিয়ার জমিনে যেদিন এসেছিলেন আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জিলান শহরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 1100টি সন্তান আল্লাহ দান করেছেন। দুনিয়ার মানুষ আমার আব্দুল কাদের জিলানীর পর কত দেখো, 11
শত সন্তান যেগুলো ভূমিষ্ঠ হয়েছিল, একজনকে আল্লাহ মেয়ে বানাই নাই, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ বলি আল্লাহ বানিয়েছে। যদি আমার গৌসে পাকর সমসাময়িক হারানিবের যদি ওলি বানাইতে দেয়, আর গৌসে পাকর শান কেন আল্লাহ আর আরে বুঝিবে তৌফিক দান করুক, ব্যাকুল হন আমিন। এতাল্লাহ আর গৌসে পাকে হদে আনাল জিলি মুহিউদ্দিন ওয়া ইসমি ওয়া আলামি আলা রাসিল জিবালি আসসালামাই ওয়া আবদুল কাদিরিল মাশহুর ওয়া ইসমি وجدي صاحب العين الكمال السلام مد شاہ اولیاء صلاة دنیا আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক। দেখেন দয়াল নবীজির সুন্নাত আমার গৌসে পাক তার হায়াতের প্র্যাকটিক্যাল ভাবে তিনি আমার দয়াল নবীর সুন্নাত আমার গৌসে পাক এক নিঃশ্বাসের জন্য তরেক করেন নাই, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার গৌসে পাক দয়াল নবীজির সুন্নাত আদায় করেছেন। গৌসে পাক এমনি হয় নাই, দয়াল নবীর পাগল হয়ে দয়াল নবীর সুন্নাত আদায় করার পরে তারপর গৌস হয়েছেন। বড় করে বলেন না। দেখেন আমি আপনাদের শুধু বোঝানোর জন্য, আমার নবীর একটা লোক, আমার নবীর একটা নাম ছিল আল আমিন। কথা বলেন ঠিক না বেটি? দয়াল নবীর জবানে কোনোদিন মিথ্যা বের হয়? আমার আব্দুল কাদের জিলানির জবান থেকেও কোনোদিন মিথ্যা বের হয় নাই। দেখেন দয়াল নবীর সত্য দেখে, দয়াল নবীর সত্য বচন দেখে, আমানতদারিতা দেখে কুরাইশরা দয়াল নবীর কদমে লুটে পড়েছিল। আর আমার নবীর গোলাম আব্দুল কাদের জিলানীর সত্যবাদিতা দেখে ডাকাত সর্দার পর্যন্ত গৌসে পাকের কদমে লুটে পড়েছে। এটা আমার গৌসে পাক দয়াল নবীর গোলামের নিদর্শন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আসলে রাত গভীর হয়ে যাচ্ছে, এভাবে যদি আমি আলোচনা করি লম্বা হয়ে যাবে। পুরা জীবনীটা একেবারে আমার কাছে একেবারে ধারাবাহিক ভাবে আছে, করলে কিন্তু লম্বা হয়ে যাবে। এতটুকু যাচ্ছি না, শুধু শিক্ষাটা বলি। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন আল্লাহরও বলি, এমন আল্লাহরও বলি জিনার এত পাওয়া, গৌসুল আজম হয়েছেন, গৌসে সাকালাইন হয়েছেন, এত সনদ, এত সার্টিফিকেট পেয়েছেন, সমস্ত কিছু আমার নবী রহমতুল লিল আলামিনের ছোঁয়ার কারণে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন না। দেখেন মসখান থেকে আলোচনা করছি কারণ রাত গভীর হয়ে যাচ্ছে, জন্য মূল কথাটা বলার জন্য আপনাদেরকে। দয়াল নবী হাত যার শরীরে লেগেছে সেটা কি আর শরীর তাকে? কথা বলেন না। যদি মদিনার মাটি দয়াল নবীর কদম লাগার কারণে যদি খাকে শেফা হয়ে যায়, মদিনার মাটি দয়াল নবীর কদম লাগার কারণে যদি খাকে শেফা হয়ে যায়, তাহলে যার শরীরে আমার দয়াল নবীর হাত লেগেছে তার শরীরটা কেমন হবে? একটু খেয়াল করেন। বিশেষ করে আমার আল্লামা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি নোট করেছেন, আমার গৌসে পাক 509 হিজরি। কত হিজরি বললাম? 509 হিজরি। আমার গৌসে পাকের বয়স 38 বছর। কয় বছর? 38 বছর। আমার গৌসে পাক আমার দয়াল নবীর পাগল ছিল। পৃথিবীতে কোনো ওলি হতে পারবে না দয়াল নবীর পাগল না হলে। পৃথিবীতে কোনো গোস হতে পারবে না দয়াল নবীর পাগল না হলে। পৃথিবীতে গোস কুতুব আবদাল সমস্ত মকান পাওয়ার জন্য আমার দয়াল নবীর গোলামি করতে হবে। আমার হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিলানী আমার দয়াল নবীর জন্য পাগল পারা ছিলেন। এমন কি দয়াল নবীকে, দয়াল নবীর কথা শোনার সাথে সাথে রুটাকে এখান থেকে খুলে সোনার মদিনায় পৌঁছে দিতেন। এটা আমার কথা, আমার গৌসে পাকের কথা মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি নোট করেছেন। আমার দয়াল নবীর দরবারে যখন গৌসে পাক গেলেন,
চোখের পানি ছেড়ে দিয়ে গৌসে পাক কান্না আরম্ভ করলেন। সোনার মদিনাতে অনেকে যায় মসজিদে নববীতে নামাজ পড়েন, দোয়া আছে, ফজিলত আছে, কিন্তু আশিকরা যায় আমার নবীর দিদার পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে অনেকে দেখবেন, আমরাও তো আল্লাহ নেওয়ার সুযোগ হয়েছে, 2022 সালে করার সুযোগ হয়েছে। আমাদের দেশে অনেক মানুষ এখানে গিয়ে দয়াল নবীর জিয়ারতের কথা বলে না, মসজিদে নববীর কথা বলে। নাউজুবিল্লাহ বলেন না। মসজিদে নববী দামি হয়েছে কিসের কারণে? দয়াল নবীজির কারণে। সেই দয়াল নবীর জিয়ারতটা করতে চাই না। আমি সাতমান ট্রাভেল এন্ড ট্যুরসে 2022 সালে যখন গেলাম, আমার সাথে একজন মেরিন ইঞ্জিনিয়ার ছিল। তিনি নাকি বিমানের ইঞ্জিনিয়ার, অনেক বড় ইঞ্জিনিয়ার। তিনি মদিনা শরীফে, মক্কা শরীফের মধ্যে হাফ প্যান্ট পরে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। হাফ প্যান্ট পরে থাকে। ওনাকে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহর ঘর যেখানে এখানে জিজ্ঞেস করি নাই, সোনার মদিনাতে যখন গেলাম, আমি ওনার থেকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি কি জানেন এই সোনার মদিনার দামটা কেমন? আপনি জানেন এটার নাম ছিল ইয়াসরিব। এই মদিনার হাওয়া লাগলে মানুষ অসুস্থ হয়ে যেত। এই মদিনার মাটি মানুষের সাথে লাগলে মানুষ অসুস্থ হয়ে যেত। এই মদিনার গাছের মধ্যে কোনো পাতা ছিল না, মায়ের স্তনে দুধ ছিল না, গাছের কোনো প্রাণীর স্তনে দুধ ছিল না। দয়াল নবী, মায়ার নবী যেদিন থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমার নবীর কদম পড়ার সাথে সাথে সেটা ইয়াসরিব আল্লাহ রাখে নাই, সেটাকে আল্লাহ মদিনা বানিয়ে দিয়েছেন। আর আমার আল্লাহ বলে, আজ থেকে রাসূল তোমার জন্য মক্কা প্রিয়, আর আমি আল্লাহর জন্য আপনার সোনার মদিনা প্রিয়। আর দুনিয়ার মানুষের জন্য আল মদিনাতু খায়রুম মিন মক্কা, মক্কার চাইতে আমার সোনার মদিনার দাম বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মক্কার চাইতে মদিনার দাম বেশি। আল মদিনাতু খায়রুম মিন মক্কা, মক্কার চাইতে দাম বেশি। এজন্য অনেকেই, আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছিলাম, পৃথিবীতে সবাই দয়াল নবীর আশিক হয় না। কথা বলেন ঠিক না বেঠে? কোন কোন মানুষ আছে মসজিদে নববীতে যায় নামাজ পড়ে সওয়াব হাসিল করার জন্য, কিন্তু আমরা আশিকরা যাই আমার নবীর দিদার পাওয়ার জন্য। বড় করে বলেন না ঠিক কিনা? আমার গৌসে পাক শিক্ষা দিচ্ছেন, আমিও গিয়েছি দয়াল নবীর দিদার পাওয়ার জন্য। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সোনার মদিনায় গিয়ে মস্তকটা নিচু করে দিলেন, মাথাটা নিচে নামাই দিলেন। কত বড় গৌসে আজম! আরে আমার দয়াল নবীর কাছে সমস্ত বাদশা পর্যন্ত দয়াল নবীর রওজায় গিয়ে মাথা মস্তকটা নিচে নামাই দেয়। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী সোনার মদিনায় গিয়ে মস্তকটা নিচে নামাই দিলেন, নিচু করে দিলেন। মস্তকটা নিয়ে সরটা আল্লাহর নবীর দরবারে ঝুঁকাই দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে অনেকে সির ঝুঁকাইলে শিরিক বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য আমার আল্লাহ হযরত বড় চমৎকার করে বলেছেন, তোমরা সির না ঝুঁকাইলো, আমরা সির ঝুঁকাবো। তোমাদের কি সুন্দর করে বলেছেন, সরে সুয়ে রোজা ঝুঁকা फिर तुझे को क्या या रसूल कहा फिर तुझी को क्या सरे सुए रोजा जो का फिर तुझी को क्या या रसूल कहा फिर तुझी को क्या। सुभान अल्लाह बोलें ना। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী কাউকে পরোয়া করে না। দয়াল নবীর রওজায়ে মুস্তাফায় মাথাটা ঝুঁকাই দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারককে সর ঝুঁকাইয়া হযরত আব্দুল কাদের জিলানী গৌসে পাক দু চোখ দিয়ে কান্না আরম্ভ করলেন। আরে আমরা সোনার মদিনায় গিয়ে দয়াল নবীর দিদার পাই না কেন? আমরা ডাকতে জানি না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী
আমার নবী রাহমাতুল লিল আলামিনের রওজে মুস্তাফায় গিয়ে সাতটা ঝুঁকাই দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন। আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের, আপনি রাসূলুল্লাহর গোলাম, আপনি রাসূলুল্লাহর প্রেমিক। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাগদাদে ছিলাম, আপনি রাসূলুল্লাহর কথা যখন মনে পড়তো, ফি হালাতিল বুদি রুহি কুনতু উরসিলুহা। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাগদাদে ছিলাম, আপনার কথা মনে পড়ার সাথে সাথে আমার ভিতর থেকে রূহটা ছেড়ে দিতাম। ওই রূহটা আপনার জন্য, আপনি রাসূলের সোনার মদিনায় আসতেন। ফাতুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার রূহটা সোনার মদিনায় এসে আপনি রাসূলের সোনার মদিনা চুম্বন করত। দেখেন আব্দুল কাদের জিলানী বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো রূহ পাঠাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী সশরীরে বাগদাদ থেকে আস্তে আস্তে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হায়াতুন নবী, আপনি তো জিন্দা নবী, আপনার দিদার পাওয়ার জন্য আমি আব্দুল কাদের জিলানী বাগদাদ থেকে আস্তে 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 আপনার সোনার মদিনায় এসে আপনার রওজার সামনে আমার মাথাটা ঝুঁকাই দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাযিহি নওবাতুল আশবা কদ হাদারাত, আমি আমার শরীর নিয়ে আপনার রওজার সামনে হাজির হলাম। ওয়ামদুদ ইয়ামিনিকা কাইতুযা বিহা শাফাতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রওজে মুস্তাফা থেকে আমার জন্য একটি আপটু, আমার জন্য একটু, আপনার গোলামের জন্য একটু আপনার নুরানি হাত মোবারকটা বের করে দেন না। এইজন্য যে আশেক সোনার মদিনায় গেলে তাদের জবানে থাকে একটা কথা, কিরকম কথা? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো কামলিওয়ালা, করো মোরে করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। এভাবে আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীর জন্য যখন কান্না করছেন, আরজি পেশ করছেন, উম্মতের মনের খোরাক মিটিয়ে দেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যে মুহূর্তে দোয়া করলেন, যে মুহূর্তে রাসূলুল্লাহকে ডাক দিলেন, আমার নবী থাকতে পারে নাই। আমার নবী সোনার মদিনা থেকে আমার আব্দুল কাদের জিলানীর জন্য নুরানি হাত মোবারক বের করে দিলেন। আরে যার জন্য দয়াল নবী আপন রওজা থেকে ডান হাত বের করে দিয়েছেন, তিনি হলেন আমার আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে আর বড় দলিল কি লাগবে বলেন? যার জন্য আমার দয়াল নবী নুরানি ডান হাত মোবারক বের করে দিয়েছেন, তো তার শান কি বর্ণনা করব? উনি হচ্ছেন আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই গৌসে পাক, উনির আমার গৌসে পাকের এত দাম, ওনার নাম জপলেও লাভ আছে, নাম জপলেও। এটা আমার কথা না, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি। আমি আবার কিতাব থেকে বলছি যাতে আপনারা আমার কথায় রাগ করতে না পারেন, আপনারা এখানে রাখতে পারবেন যে কথাগুলো বলছি এগুলো কিতাব থেকেই বলছি। আমার গৌসে পাকের
এত বেশি কারামত ছিল আমার গৌসে পাক যখন ওয়াজ করতেন তখন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসিররা 400টি কলম নিয়ে ওনার ওয়াজগুলো লিখতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু লিখতেন তাই নয়, দেখেন কিতাবের মধ্যে এসেছে আমার গৌসে পাকের কারামত ওয়াজ। আমার গৌসে পাক ওয়াজ করতে পারতো না, আর আমাদের মতো প্রত্যেকদিন ওয়াজ করেই না। আর হুজুর কলতে এখন প্রত্যেকদিন টিয়াল্লাহ ওয়াজ করে, টিয়াল্লাহ কম পড়িব বাজে টিয়া ছাড়া হয় কি ওয়াজ করেন না। আইদের উদাহরণ দিয়ে আরেকজন হস্ত না করে বেলাই, কিন্তু আমাদের গৌসে পাকের একটা নিদর্শন ছিল, আমার গৌসে পাক প্রত্যেকদিন সপ্তাহে ওয়াজ করতেন না, সপ্তাহে 3 দিন করতেন। কয় দিন? আওয়াজ দিয়ে বলেন না কয় দিন? 3 দিন। 3 জায়গায় ওয়াজ করতেন। একটা হচ্ছে শুক্রবারে, জুমাবারে ওয়াজ করতেন আমার গৌসে পাক, রোববারে ওয়াজ করতেন, শনিবারে ওয়াজ করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার গৌসে পাক ওয়াজ করতে পারতেন না। একদিন আমার গৌসে পাককে আমার নবী এসে বললেন, এ আব্দুল কাদের তুমি ওয়াজ করো। তখন আমার গৌসে পাক বললেন, হুজুর আমি তো উজমা, আমি তো আরবি না, আরবিদের সামনে কথা বলার জন্য ফাসাহাত লাগবে, মুখের স্পষ্টতা লাগবে, আমি তো ওইরকম ভাষায় ওয়াজ করতে পারি না। তখন আমার নবী দেরি করে নাই, আমার নবীর জবান মুবারক থেকে থুতু মুবারক নিয়ে হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানীর মুখ মুবারকে লাগাই দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেদিন থেকে আমার দয়াল নবীর থুতু মুবারক আব্দুল কাদের জিলানীর মুখ মুবারকে লাগাইলেন, আরে আমার আব্দুল কাদের জিলানী এত উঁচু মাপের বক্তা হয়ে গেলেন, আমার গৌসে পাক, আমার গৌসে পাক ওয়াজ করার জন্য কোনো মাইক লাগতো না। আমার গৌসে পাক যখন ওয়াজ করতেন, আমার গৌসে পাকের ওয়াজ শুনে প্রায় 2-4 জন মানুষ বেহুশ হয়ে যাইত। আমার গৌসে পাকের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ গৌসে পাকের সামনে এসে ওয়াজ শুনতো। আমার আওয়াজ শোনার জন্য মাইক লাগাইতে হয়েছে। আমার গৌসে পাকের কারামত, আমার গৌসে পাক নাকি যখন ওয়াজ করতেন লক্ষ লক্ষ মানুষ সামনে যেভাবে শুনতো পেছনেও সেভাবে শুনতো। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। শুধু তাই না, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী নাকি যখন বাগদাদে ওয়াজ করতেন, আমার গৌসে পাকের ওয়াজ আমার গৌসে পাকের ওয়াজ 500 কিলোমিটার দূরে পর্যন্ত আমার গৌসে পাকের আওয়াজ যাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। শুধু তাই নয়, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখনই ওয়াজ করতেন, আজকের সমাজে ওয়াজ শোনার জন্য অনেক বড় বড় আলেমরা আসে না, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন ওয়াজ করতেন, আমার গৌসে পাকের ওয়াজ শোনার জন্য যুগশ্রেষ্ঠ আলেমরা আগে এসে গৌসে পাকের কদমে বসে যেত। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী এত বেশি পাওয়ারফুল আলেম ছিলেন, এত বেশি পাওয়ারফুল আলেম ছিলেন। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, দুনিয়ার মানুষ কোরআনের তাফসীর করতে পারে 1টা 2টা 3টা 4টা 11টা, কিন্তু আমার গৌসে পাক দুনিয়ার মানুষকে প্রমাণ করেছেন, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী একটি কোরআনের কারীমের আয়াত 40টির তাফসীর থেকে করে মানুষকে আশ্চর্য করে দিয়েছেন। আমার গৌসে পাক যেমন তেমন আলেম নয়, আমার গৌসে পাক আলেমদের মধ্যেও সেরা আলেম। তো এদিক দিন অর্জন গুজি কেন করি জানানোর দরকার আছে না নাই? সংক্ষিপ্ত ভাবে যদি হই, আর দেশত ফজর আলী ওলি আল্লাহ দাবি করে দে, এতে ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, ঠিক না ঠিক? আর বাফক করে আলোর উত্তর ঠিক না ঠিক? কিন্তু আমরা গৌসে পাকের এত শান বলি, আব্দুল কাদের জিলানীকে গৌসুল আজম বলি, গৌসুল সাকালাইন বলি, কুতুব বলি, আবদাল বলি, কেন বলি আপনারা জানেন? এই দুনিয়ার মানুষ আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি এমনি এমনি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম হই নাই, আমার থেকে কষ্ট করতে হয়েছে। আমি 40 বছর পর্যন্ত আমি এশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছি। আরে আমি 15 বছর পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী এশারের নামাজের পরে আমি এক পায়ে দাঁড়িয়ে প্রত্যেকটা রাতের মধ্যে একটি একটি করে কোরআন খতম দিতাম। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না। আমি বন জঙ্গলের মধ্যে আমার অনেক হায়াত কাটিয়ে দিয়েছি। এত ইবাদত করার মাধ্যমে
আমি চেষ্টা করছি আমার আল্লাহকে রাজি করার জন্য, আমার খোদাকে রাজি করার জন্য, আমার আল্লাহর জন্য পাগল হবার কারণে আমার আল্লাহ আমাকে এত উঁচু মাপের ওলি করেছে। ওদের বেলায়েত তিন ভাবে আই, আর দেশের বেলায়েত তো স্বপ্ন ফাইজে গই, ঠিক না বেঠিক? ঠিক। বেলায়েত শরীয়তে হতে বেলায়েত তিন ভাবে আই, কয় ভাবে? এক কানাল দি আতাই আল্লাহর ফকতুন জান কার গোসে পা করে আল্লাহ দান গজ্জি মার ফেরত আইনুর আগে আল্লাহ কারামত জাহির গজ্জি, ইয়ানার হয়তো বেলায়েতে আতাই। আর কান হতে কসবি দুনিয়া তাইরে নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে জিন পাই, ইয়েন হলদি বেলায়েতে কসবি। আর কান হলদি ফয়জি, ওলি আল্লাহর গোলামি করতে করতে ফয়েজে ফয়েজে আল্লাহ বেলায়েত দান করে। আর গোসে পাকর হাসে ডাহাই তাইরে বলি ওই, আর গৌসে পাকর হাসে সুরাইরে বলি ওই, নয় নয় শুধু আর গৌসে পাকর গলত গোলাম যারা আছিল ইতার আর আল্লাহ বলি বানাই দি। আর আর হতা নয়, আর আর দেশে খুবই শূন্য কল হলি বানাই হয় আশরাফ আলী থানবী, নামইন না ওয়াবিয়কলর কমিয়কলর বহুত বড় আলেম, আতুন কিতাব ছয় আছেন দে। আশরাফ আলী থানবী লেহেদ দে গৌসে পাকর কারামত অবাজি সুন্নিয়কলে বর্ণনা করে দিন। আশরাফ আলী থানবী নিজেও আর গৌসে পাকর কারামত বর্ণনা করজি, বড় করে হন না ওদের কেন বর্ণনা করজি। আর গৌসে পাকর হাসে উগ্র দুফি আসিল খদ দুইতু দে, খদ দুইতু দে সন। আর গৌসে পাকর দুফার যদি এত দাম হয় আর গৌসে পাকর দাম কে নেব? দুফি বা প্রত্যেক দিন গৌসে পাকর দরবারত গোলামি করতো, আর গৌসে পাকর মহব্বত করতো, খদ দইতো। হঠাৎ গরিবে এন্তেকাল গজ্জি, মারা গই। মারা জনের পরে যেতে খবরস্ত গজ্জি, খবরের মধ্যে মুনকার নকিরাই রে যেতে প্রশ্ন করেন, এই ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা একটু হনা, মান রব্বুকা, তোমার প্রভু হন, ওয়ামা দিনুকা, তোমার দিন নাম কি, ওয়ামা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এ বান্দা হনা হনা আর দয়াল নবীর সিনোনা। ওই দুফিবা বলে জবান নান খুলে দিয়ে হদ দে, আর প্রভু দি আব্দুল কাদের জিলানীর প্রভু, আর দিন দি আব্দুল কাদের জিলানীর দিন, আর নবী দি আর গৌসে পাক নবী জিবা, আই দুফির নবীবা মুনকার নকিরিবা মুস্কি হাসি হাসি রে গই গই। আল্লাহ ইবের কবরের মধ্যে জান্নাতি লিবাস দান গইজি। ও দুনিয়ার মানুষ ইয়েন আর আলে কি দিন, ইয়েন আশরাফ আলী থানবী লিখি দে, আশরাফ আলী আর আল্লাহ হানো হানো লিখি দে আশরাফ আলী থানবী। কিতাবও আছে, ফিস্টও আছে, লাগিলে ওনারা তুন দিতে জুম একেবারে আরো সহজ ভাবে যদি আল্লাহ জারাল্লাহ ফেসবুক এড আসন, আই ফেসবুকত কিতাব নাম সহ ফিস্ট সহ দিদি ওনারা খুলি সাইট তারিবেন। কারামতি আর বর্ণনা গজ্জি দিন, ইয়েন আশরাফ আলী থানবী বর্ণনা গজ্জি দে। ইবে এ হতে ওয়া তোমারা গৌসুল আজম জিবের দাবি করো, ইবে শুধু দামি ন, ইবের গরত গোলাম জিবে হতই বো দামি, বড় বড়ি হন না। তাল্লাই আখিরি ওয়াস, শেষ ওয়াস, আর যত বেশি গৌসে পাকর নাম জপপুম তত বেশি আল্লাহ পাইব, ঠিক তবে ঠিক। চুরাকান্দি সিনায়ার গাছতলায় আমার গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? আমার গৌসে পাকের জিকির যারা করবে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আগে ওয়াজিং গুজি একদম শুরু দি খোদা আরা কাদেরিয়া তরিকা হুজুর গৌসে পাকর নাম কিলে জবিদ্দি খোদা আল্লাহ হয় আল্লাহ। আই প্রথমে কই আর মুর্শিদি করিম তাওয়াজ্জু যাতে 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 আব্দুর রহমান চৌধুরী রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু যাতে যাতে গৌসে পাকর তাওয়াজ্জু যাতে যাতে আর নবী যাতে যাতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গই। সুবহানাল্লাহ। তাল্লাই আরা তো ব্যাকরণ নানি ফাল মারি যেতাম শোনা চাই, আর শিরির মাধ্যমে যেতেছে আল্লাহ হদ্দে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা, ওসিলার মাধ্যমে যাও আর আল্লাহ পর্যন্ত যাই দি, আর ওসিলার মাধ্যমে গৌসে পাকর শিরি দি যাই দি। আর আল্লাহ হন ডর না, আর তো হুজুর খাইবের কোন সুযোগ, যারা ফাল মারি দেবি তার আল্লাহ সুযোগ আছে দে। আল্লাহ আরারে আর গৌসে পাকর দয়ার নিচে থাকিবে তো দান করো, আর একটু বড় করি হন না। তাল্লাই অনারাত্তুন যদি কোনো কষ্ট লাগে, দুঃখ লাগে, এন সময় আর গৌসে পাকর জিকির করিবেন। আর গৌসে পাকর জিকির করানোর সাথে সাথে আল্লাহ অনারার বিপদ আপদের দূর করে দিব।
সুবহানাল্লাহর আওয়াজে ডরাইতে লেগুন পারলাম আর ডর করি হন না সন আর গোসে পাক শান কেন আর গোসে আরব এখন কাদেরিয়া তরিকার হাত তরিকার মুরিদান ঠিক না বেটি ঠিক আরব এখন আর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকার কাদেরিয়া তরিকার হাতে বায়াত গ্রহণ করজি ঠিক না বেটি আর গোসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ওয়া মুরিদকল ডরনদ দরহন নাই আই গোসে পাক দামান জারদ জুতার আল্লাহ হন ডর নাই আই গোসে পাক তোর আল্লাহ আসি সুবহানাল্লাহ ওতে কিভাবে আসন আর গোসে পাক হর ইন্না ইয়াদিয়া আলা মুরিদি কাসসামাই আলাল আরদ ও দুনিয়ার মানুষ আসমানের জমিনের উপর যেমন আসমান আছে আমার মুরিদের উপরও আমি গৌসে পাকের হাত আছে ওতে আসমানিয়েন জমিনের উপরে যেন আসমান আছে ওতে আই গৌসে পাকের হাতের উপরও আর মুরিদের হাত আছে সুবহানাল্লাহ আর কেন ডর করি হন না ওতে ভয় পাওয়ার কিছু নাই ইনলাম ইয়াকুন মুরিদি যায়িদান ফা আনা যায়িদুন মুরিদ ভয় পাওয়ার কোনো দরকার নাই আই গোসে পাক ইবাদতের মাধ্যমে আল্লাহর তো রাজি গজি কিয়ামতের ময়দান আই আব্দুল কাদের প্যান্ডেলে যারা থাকিব আই আব্দুল কাদের জিলানী ইতারে আর নবীর সুপারিশ পর্যন্ত পৌঁছাই দিও আর কেন ডর করি হন না তাল্লাই আব্দুল কাদের জিলানী হর খোদা কোনো বিপদ আপদ আইলি আই গোসে পাকর নাম জপো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খোদা মান্না দানি বি ইসমি ফি কুরবাতিন কুশিবাত যে মানুষিবা বিপদের সময় মুশকিলের সময় আর গোসে পাকর নাম ধরিব আর গোসে পাকে হয় না আর নাম ধরানোর সাথে সাথে আল্লাহ তার বিপদ দূর করে দিব সুবহানাল্লাহ আর একটু ডর করি হন না আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী হদে ও দুনিয়ার মানুষ যাতে কঠিন মুসিবতত পড়িবা কঠিন মুসিবতত পড়লি আর মুরিদান হলি কোনো ডর নাই আই আব্দুল কাদের জিলানী তোর আল্লাহ আসি এ মুরিদান কঠিন মুসিবতত যেতে পড়িবা সাহায্যের দরকার পড়লি আই গৌসে পাকের দিকে নজর দিবা যে মুরিদ আই গৌসে পাকের দিকে নজর দিব আই গৌসে পাক তার সাহায্য করজুম সুবহানাল্লাহ আর গৌসে পাক হদে ওয়ামান ইস্তাগাসা বি ফি শিদ্দাতিন ফরিজাত যে মানুষ কঠিন মুহূর্তের গৌসে পাকের কাছে সাহায্য চাইবো আর গৌসে পাক তার সাহায্য করিয়ে উদ্ধার করে দিব শুধু তাই নয় অনর হাজত যদি কোনো দোয়া কবুল নর অনার আল্লাহর হাসে দোয়া করতে লাগুন আল্লাহর হাসে দোয়া কবুল নর আর গৌসে পাকে হদে আর মুরিদান হলি যেতে দোয়া করিবা আই গৌসে পাকর নাম মান একখানা দড়ি ফেলাইবা দোয়া করতে সময় আর উসিলা দি দোয়া করিবা আর গৌসে পাকে হদে ওয়ামান তাওয়াসসালা বি ফি হালাতিন কুদিয়াত এ মুরিদান যদি হাজত পূরণ করিবেন লাইছ আই গৌসে পাকর নাম মান দড়িয়ে আল্লাহর হাসে দোয়া করো আই গৌসে পাকর নাম ধরানোর সাথে সাথে আল্লাহ তোর হাজত পূরণ করে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আইন খতাইন কি আসানা মিসেস আচ্ছা আশা কই দেখেন জানানোর দরকার আছে না নাই কিতাবের নাম নুজহাতুল খাতির কিতাবর এই কিতাবর 61 পৃষ্ঠার মধ্যে আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি জিবের কিতাব কওমি মাদ্রাসা তো ফরাই সুন্নি মাদ্রাসা তো ফরাই ইবে ইলহাদ দে ও দুনিয়ার মানুষ আই যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হইতে পারি মুফতি হইতে পারি ফকি হইতে পারি কিন্তু আর আব্দুল কাদের জিলানীর গোসে পাগল নামরে তো ফজিলত দে আই বহুত বাত ওয়াকাদ জুররিবা জালিকা মিরারান ফাসাহাহা যতবার গোসে পাগল নাম দি পরীক্ষা করছি নাম দি দোয়া করছি ততবার সহি হই আল্লাহর দরবারত কবুলই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাল্লাই আর গৌসে পাকর নাম দিয়ে রে দোয়া করলি আল্লাহর দরবারত দোয়া কবুলই যাইব গই ব্যাকুন হন আমিন এজন্য আর গৌসে পাকর দোয়ার দরকার আছে না নাই আছে সে আল্লাহর আর কবুল করক ব্যাকুন হন আমিন এখানে ডর করি হন না আমিন खुदा के फजल से हम पर साया गौसे आजम का हमें दो नो जहां में है सहारा गौसे আরো বড় করে বলতে হবে খুদা কে ফজল সে हम पर है साया गौसे आजम का हमें दो नो जहां में है सहारा
अज़ीज़ों कर चुको तैयार जब मेरे जनाजे को तुलकी दे ना कफन पे नामे वाला गौसे आज़म का खुदा के फजल से हमें परेशाया गौसे आज़म का हमें दो नौजहां में है सहारा गौसे আল্লাহ পাক আপনাদের আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক আমিন। আসলে রাত অনেক গভীর হয়ে গিয়েছে, প্রায় 12টা 12। আগামী এই আজকের রাতটা হচ্ছে জুমার রাত, আবার আগামীকাল আপনাদের জন্য জুমা আছে। আপনার একদিকে আমরা বসেছি, এটাও আমরা সৌভাগ্যবান, 5টা রাতে আল্লাহর কাছে দোয়া কবুল হয়। কয়টা রাতে? 5টা রাতের মধ্যে একটা হচ্ছে লাইলাতুল জুমা। আজকে জুমার রাত, আপনাদেরকে কষ্ট দিলে আপনারা যে আমার এখানে বসেছেন, আজকে আখিরি সময় মোনাজাতে যা চাইবেন আল্লাহর নবী বলে এটা তো দোয়া কবুলের রাত। একদিকে, অন্যদিকে আমার গৌসে পাকের উসিলা, দুইটা ফজিলতের মাধ্যমে আল্লাহ আপনাদের আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। এবং বিশেষ করে আমার মা বোন যারা এতক্ষণ পর্যন্ত পর্দার অন্তরায় বসে কষ্ট করে রাত জেগে ওয়াজ শুনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গৌসে পাকের নজর দিয়ে আমাদেরকে কবুল করুক আমিন। या इलाही अपने ज़ाते किबरिया के वास्ते खोलो दे दरवाज़े रहमत कदा के वास्ते रहमतुल लिल आलमीन ख़त्मे रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते मुश्किले आसाना फरमान जगम सब दूरी करे साहबे जूदो सहा शेरे खुदा के वास्ते अल्लाहुम्मा रब्बना ज़ुलमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ পবিত্র মাস রবিউস সানি মাসের আল্লাহ পবিত্র জুমার রাতে ইয়া আল্লাহ উত্তর সৈয়দবাড়ি দক্ষিণ সৈয়দবাড়ির সমস্ত আশিকে রাসূল আশিকে বলি আমার মা বোন বলিয়া যারা আছেন প্রত্যেককে নিয়ে আল্লাহ তোমার নবীর উপর দরুদ সালাম পেশ করে তোমার গৌসে পাকে তাজকিরা করে ইয়া আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে সালাতু সালাম পেশ করে আল্লাহ আমরা প্রত্যেকে তোমার দরবারে হাত তুলে দিলাম। আমাদের প্রত্যেকের হাতকে আপনার আলিশান দরবারে কবুল করে নেন। ইয়া আল্লাহ তখন পর্যন্ত দয়াল নবীর কদমে সালাম পেশ করলাম, আমাদের প্রত্যেকের সালাম আমাদের পক্ষ থেকে তোমার দরবারে কবুল করে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ আমার নবীর সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈনে কেরাম তাবিঈনে কেরাম বিশেষ করে আমাদের গৌস হুজুর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কিরাম শহীদ আছেন तमाम সালফে সালিহিনের দরবারে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ আমরা অনেকে হাত তুলেছি, আমাদের মা নাই আল্লাহ, আমাদের বাবা নাই, ইয়া আল্লাহ অনেকের মা খেদমত করার জন্য নাই আল্লাহ। আল্লাহ যে মা 10 মাস আল্লাহ 10 দিন গর্ভে ধারণ করেছেন পৃথিবীর জমিনে সন্তানের জন্য, সবচাইতে কষ্ট করেছেন আমার মা। 10 মাস 10 দিন কষ্ট করেছেন আল্লাহ। যেদিন মায়ের পেট মোবারক থেকে বের হয়েছিলাম আল্লাহ খাইতে পারতাম না, আমার আম্মা আমাকে খাওয়াই দিত। প্রস্রাব করতাম না আল্লাহ প্রস্রাব করার পরিষ্কার করে দিত, পায়খানা করলে পরিষ্কার করে দিত আল্লাহ। আল্লাহ যে মা এত কষ্ট করার পরেও পৃথিবীর কোন মানুষকে বুঝাইতে যায় নাই,
আমার সন্তান আমাকে কষ্ট দিচ্ছে আল্লাহ, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমার মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ সন্তান বিরক্ত হয়ে যায়। আল্লাহ বলেছেন কোন মাকে, কোন বাবাকে কোন অবস্থায় উফ শব্দ বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। ইয়া আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি, যেই মা এত কষ্ট করেছেন, যেই বাবা এত কষ্ট করেছেন, যাদের কদমের মধ্যে আল্লাহ জান্নাত জাহান্নাম রেখেছো, যাদের চেহারার মধ্যে মকবুল হজ রেখেছো, ইয়া আল্লাহ আমাদের সমস্ত সওয়াব আমাদের মা বাবার কবরে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতি নাজ নিয়ামত দান করে দাও। আমাদের মা বাবার কবরের মধ্যে জান্নাতি লেবাস দান করে দাও। ইয়া আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের মা বাবার হায়াতের মধ্যে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের বাপ চাচা দাদা দাদি যারা ইন্তেকাল করেছেন, আমাদের সমস্ত সওয়াব তাদের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ আমার গৌসে পাকের নজর দিয়ে আমাদেরকে আল্লাহ তোমার দরবারে কবুল করে নাও। আমার গৌসে পাকের উসিলায় আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার সাথে অনেক আশিক রাসূল আশিক আউলিয়ারা হাত তুলেছেন, আল্লাহ তুমি আলামুল গায়ব প্রত্যেকের অন্তরের খবর জানো। আল্লাহ যেই নিয়ত করে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের হাতকে তোমার দরবারে কবুল করে নাও। আমার গৌসে পাকের দরবারে যারা আসে তারা খালি হাতে ফিরে না, আল্লাহ চুরে সে আবদাল হয়ে যায়, ডাকাত এসে ওলি হয়ে যায়। আল্লাহ তোমার নবী ইরশাদ করেছেন, ওলি আল্লাহর মজলিসে বসলে কেউ খালি হাতে ফিরে যায় না, কেউ খালি হাতে ফিরে যায় না। আল্লাহ তোমার ওলির তাজকিরা করে তোমার ওলির মজলিসে বসে আমরা প্রত্যেকে হাত তুলে দিলাম, আমাদেরকে ফিরাইও না মাওলা, ফিরাইও না। আমাদের প্রত্যেকের হাতকে আপনার আলিশান দরবারে কবুল করে নাও। আল্লাহ আমাদের যাদের কর্জ আছে, ঋণ আছে, ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের যাদের ব্যবসা আছে, ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমরা যারা লেখাপড়ায় আছে, আমাদের ইলমে জেহেনের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আমাদের অনেকের সন্তান নাই, আমার গৌসে পাকের উসিলায় আমাদেরকে সন্তান দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, আমার মা বোন যারা হাত তুলেছেন তাদেরকে কবুল করে ইয়া আল্লাহ। আল্লাহ মহিলা গাউসিয়া কমিটিকে তোমার দরবারে কবুল করে ইয়া আল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহ হিসেবে কবুল করে ইয়া আল্লাহ, নেককার পরহেজগার হিসেবে কবুল করে ইয়া আল্লাহ। আল্লাহ বেশি বেশি করে আমার গাউসে পাকের তাজকিরা করার তৌফিক দান করে ইয়া আল্লাহ। আল্লাহ আমার গাউসে পাকের গাউসিয়া শরীফ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে ইয়া আল্লাহ। 11 শরীফকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে ইয়া আল্লাহ। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে ইয়া আল্লাহ। আল্লাহ তাদেরকে তোমার দরবারে আবেদা হিসেবে কবুল করো ইয়া আল্লাহ। তাদের প্রত্যেকের চাওয়া পাওয়াকে তোমার দরবারে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ যার কষ্টের মাধ্যমে এই মাহফিলের ইন্তজাম হয়েছে, আল্লাহ আমার ভাই হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন সওদাগরকে তোমার দরবারে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। তাকে শিফায়ে আজলা কুল্লিয়া নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ তার তিজারতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তার প্রত্যেকটা সন্তানকে তোমার দরবারে কবুল করো ইয়া আল্লাহ। তার প্রত্যেকটা সন্তানের ব্যবসার মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। তার নাতিদের হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার নাসির ভাইয়ের সহধর্মিনীর হায়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। আল্লাহ দ্বীনের খেদমত যেভাবে করছে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ এই ইতনের মধ্যে আল্লাহ কিয়ামত পর্যন্ত গাউসে পাক তোমার নবীর মিলাদ করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ ফরিয়াদ করে আমাদেরকে প্রত্যেককে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো ইয়া আল্লাহ। জীবনে একবার সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তোমার ঘর খানে কাবার কালো গিলাফ দেখার তৌফিক দান করো ইয়া আল্লাহ। হাজার আসওয়াদ চুম্বন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। মাকাম ইব্রাহিমে নামাজ পড়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আবে জমজমের পানি পান করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ সাফা মারওয়া সাই করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তোমার নবী সোনার মদিনার মাটি চুম্বন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ তোমার নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ রওজা মুস্তাফা দেখে দেখে সালাম দেওয়ার তৌফিক এনায়েত করো ইয়া আল্লাহ। আল্লাহ কবরের মধ্যে তোমার নবী যখন আসবে আল্লাহ তোমার নবীকে দেখে দেখে সালাম দেওয়ার তৌফিক দান করো ইয়া আল্লাহ। তোমার নবীকে চিনার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় তোমার নবীকে চিনার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আমার গাউসে পাকের উসিলায় তোমার নবীকে চিনার তৌফিক দান করো ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের তাকদীরের মধ্যে নবীর গোলামের সার্টিফিকেট দিয়ে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদেরকে গাউসে পাকের নজর দিয়ে আপনার আলিশান দরবারে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার গাউসে পাকের নজর দিয়ে আমাদেরকে কবুল করো ইয়া আল্লাহ।
سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را میرا خالی خاصا فریدو میرا خالی خاصا فریدو میں فقیری ہوں تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را اللہ ہمار غوث پاکر نظر دی আমাদেরকে কবুল করো ইয়া আল্লাহ اللهم انزل علينا رحمة بركة نزاة بوسيلة شهر مباركة وبوسيلة يوم مبارك وبوسيلة ليلة مباركة يا رب العالمين وصلى الله تعالى على نبي الكريم وعليه وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم